দুনিয়াবি যতই জ্ঞান তুমি অর্জন করো, দুনিয়াবি জ্ঞান অর্জন করলেই তুমি পরিপূর্ণ মানুষ হইতে পারবা না। একজন মানুষ তখনই পরিপূর্ণ মানুষ হয় যখন তার মধ্যে ধর্মীয় জ্ঞান থাকে, আখিরাতের জ্ঞান থাকে, তার মধ্যে আল্লাহর জ্ঞান থাকে, রাসূলের জ্ঞান থাকে, আখিরাতের জ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে। তখনই সে পরিপূর্ণ একটা মানুষ হয়। দুনিয়াবি জ্ঞান অর্জন কইরা দেখা যায় সন্ত্রাসী করে, দুনিয়াবি জ্ঞান অর্জন কইরা দেখা যায় সুদ খায়, দুনিয়াবি জ্ঞান অর্জন কইরা দেখা যায় মদ খায়, দুনিয়াবি জ্ঞান অর্জন কইরা দেখা যায় জিনা করে, দুনিয়াবি জ্ঞান অর্জন কইরা দেখা যায় চুরি করে, বাটপাড়ি করে, দুনিয়াবি জ্ঞান অর্জন কইরা দেখা যায় মানুষ হত্যা করে, দুনিয়াবি জ্ঞান অর্জন কইরা দেখা যায় মানুষের প্রতি জুলুম করে। তার কারণ হলো তার মধ্যে আখিরাতের জ্ঞান নাই, তার মধ্যে পরকালের জ্ঞান নাই, তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, তার মধ্যে সুন্নাহর জ্ঞান নাই। এই কারণে দুনিয়াবি জ্ঞান অর্জন করার পরেও, দুনিয়াবি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও দেখা যায় সে সব সময় গুনার কাজ করে। একজন মানুষ সুদ খায় না, তারে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই কেন আপনি সুদ খান না, সে বলবে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া পাপ, এই কারণে আমি সুদ খাই না। তার মানে হলো তার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, আখিরাতের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে। একজন মানুষকে আপনি জিজ্ঞাসা করলেন ভাই কেন আপনি মদ খান না, সে বলবে কোরআনে আল্লাহ মদকে হারাম করেছে। তার মানে বুঝতে হবে তার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে। একজন মানুষ চুরি করে না, ডাকাতি করে না, জিনা করে না, অন্যায় করে না, অবিচার করে না, আপনি যদি তারা জিজ্ঞাসা করেন ভাই এই আধুনিক যুগের মধ্যে মানুষ চুরি করে, বাটপাতি করে, গুনার কাজ করে, আপনার এত সুযোগ থাকা সত্ত্বেও কেন আপনি করেন না, তখন সে বলবে এগুলা পাপ, এগুলা গুনাহ, এই কারণে আমি করি না। বুঝতে হবে তার মধ্যে ইসলামের জ্ঞান আছে, আখিরাতের জ্ঞান আছে, এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে এইরকম গুনার কাজ করে না। তার মানে হলো যদি আপনার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, আখিরাতের জ্ঞান থাকে, আল্লাহর জ্ঞান থাকে, রাসূলের জ্ঞান থাকে, পরকালের জ্ঞান থাকে, তাহলে আপনি সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, জিনা করবেন না, মদ খাইবেন না, চুরি করবেন না, বাটপারি করবেন না। এই কারণে আপনার আমার উচিত হলো আল্লাহর জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা, আখিরাতের জ্ঞান অর্জন করা। আমি বলতেছিলাম জাহিলিয়াতের যুগের মধ্যে ব্যবসা বাণিজ্য ছিল, তাদের মধ্যে ব্যবসায়ী জ্ঞান ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে পরিচালনা করা লাগে এরকম জ্ঞান তাদের মধ্যে ছিল। তারপরেও হাদিসের মধ্যে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। কেন জাহিলিয়াতের যুগ বলা হয়েছে? কারণ ওই যুগের মধ্যে দ্বীনের জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না। এই কারণে ওই যুগটার মধ্যে ব্যবসা বাণিজ্যর জ্ঞান থাকা সত্ত্বেও, রাষ্ট্র পরিচালনার জ্ঞান থাকা সত্ত্বেও ওই যুগটারে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, অন্ধকারের যুগ বলা হয়েছে, মূর্খতার যুগ বলা হয়েছে। এখন যদি আপনি উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করেন, আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, আখিরাতের জ্ঞান না থাকে, আল্লাহ তাআলার জ্ঞান না থাকে, নবীর জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আপনি একজন মূর্খ মানব। কারণ নবীজি বলেছেন যার ভিতরে কোরআন নাই তার দিলটা হলো উজাড় গৃহের মতো, খালি বাড়ির মতো। আপনি দেখবেন যেই বাড়ি খালি থাকে, যেই বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না, ওই ঘরের মধ্যে দেখা যায় ভয়ঙ্কর পশু পাখির আশ্রয় নেয়, দেখা যায় অদৃশ্য জিনেরা ওই জায়গার মধ্যে আশ্রয় নেয়। ওই ঘরের মধ্যে দেখা যায় অদৃশ্য ভয়ানক প্রাণীগুলা বসবাস করে, যেই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না। এই ঘরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষদেরকে তুলনা করেছেন যারা কোরআনের জ্ঞান অর্জন করে না, যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, তাদের দিলটা হলো উজাড় গৃহের মতো। তার মানে হলো যার দিলের ভিতরে কোরআন নাই, তার দিলের ভিতরে সব সময় শয়তান লাড়া দেয়, সব সময় শয়তান তারে দিয়া গুনার কাজ করায়, সব সময় শয়তান তারে দিয়া আল্লাহ বিরোধী কাজ করায়, শরীয়ত বিরোধী কাজ করায়, আখিরাত বিরোধী কাজ করায়, সুন্নত বিরোধী কাজ করায়। কেন করায়? কারণ তার দিলের ভিতরে কোরআনের জ্ঞান নাই। এখন আপনি বলতে পারেন যে আমরা তো দেখি অনেক মানুষে কোরআন পড়তে পারে,
কোরআন পড়ার পরেও দেখা যায় শয়তানি ছাড়ে না। কেন ছাড়ে না? কারণ হলো কোরআন সে পড়তে পারে ঠিক, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা সে বুঝে না। কোরআন সে বুঝে না। কোরআনে আল্লাহ কি হুকুম দিয়েছেন, কি অর্ডার করেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এটা সে বুঝে না। কোরআন সে ঠিকই পড়তে পারে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ কি তারে ইনফরমেশন দিয়েছেন, তারে কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এটা সে বুঝে না। এই জন্য কোরআন ফইরাও দেখা যায় শয়তানি কাজ করে, কোরআন ফইরাও দেখা যায় মানুষের উপরে জুলুম করে, কোরআন ফরিয়াও দেখা যায় মানুষের মাল আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, জিনা করে। কেন করে? কারণ কোরআন সে বুঝে না। কোরআন